আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা চেয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে, তারা চেয়েছিল আপনার দাওয়াত বন্ধ করে দিতে। একটাবার তাকায়া দেখেন, তারা কোরআনের আওয়াজ বন্ধ করবে তো কি, তাদের দিয়ে আমি সারা বিশ্বে আপনার প্রচারণা আমি চালিয়ে দিলাম। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। কিয়ামত পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে যারা কোরআনের আওয়াজ নিভিয়ে দিতে চাইবে, কোরআনের সাথে গাদ্দারি করবে, আলেমদের সাথে গাদ্দারি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একই কায়দায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের দাওয়াত দিতে হবে। এই কোরআনের দাওয়াত দেওয়া কিন্তু এত সহজ না। আপনি যখন এই কোরআনের দাওয়াত দিতে যাবেন, আপনি ছিলেন আরব বিশ্বের সবচাইতে সত্যবাদী ব্যক্তি, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনি হয়ে যাবেন সবচাইতে বড় মিথ্যাবাদী। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কোরআনের দাওয়াতটা আমি স্থির রাখতে চাই। আপনি কিয়ামত পর্যন্ত থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দাওয়াতটা চলমান রাখতে চাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনীগুলো কোরআনুল কারীমের ভিতরে আপনার উম্মতদের জন্য দৃষ্টান্ত করে রেখে দিলাম। একটু সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার ভিতরে কাফেরদের হাজার হাজার বছরের ধর্মীয় রীতি সব কিছু যখন রাসূলের কোরআনের কাছে যখন সব কিছু ধ্বংস হয়ে যেতে লাগলো, সব কিছু যখন শেষ হয়ে যেতে লাগলো, তখন কাফেররা তড়িঘড়ি করে রাসূলের কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামের আওয়াজটা বন্ধ করে দেওয়ার জন্য সর্বপ্রথম যে ষড়যন্ত্রটা করলো, এক নাম্বার ষড়যন্ত্র করলো যে এই মুহাম্মদ এই কোরআনের দাওয়াত যখন মানুষের সামনে দিবে, কোরআনের কথাগুলো যখন মানুষের সামনে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের দাওয়াত যখন আপনি দিতে যাবেন তখন সবাই আপনার বিরুদ্ধে আচরণ করবে। রাসূল যখন কোরআনের আওয়াজ তুললেন, কোরআনের দাওয়াত যখন সমাজের ভিতরে দিকে দিকে ছড়িয়ে দিলেন, রব্বুল আলামিনের রাসূল যখন কোরআনের বাণীগুলো ছড়িয়ে ফেললেন, তখন কাফেররা তড়িঘড়ি করে এক নম্বর ষড়যন্ত্র করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিবে, যখন মানুষদেরকে কোরআন বুঝাবে, আমরা তখন সেই জায়গায় গিয়ে হট্টগোল করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিব। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের জামানায় শুধু কোরআন বন্ধ হয় নাই, আজও বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, সারা পৃথিবীতে কোরআনের আওয়াজ যখন তোলা হয়, কোরআনের হক কথাগুলো যখন জাতির সামনে উন্মোচন করা হয়, সাথে সাথে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ইতিহাসে একটা মাহফিল বন্ধ করলে আল্লাহ রাব্বুল আলামিন 100টা মাহফিলের পারমিশন দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আওয়াজ আরো জোরে বলতে হবে ঠিক কিনা? পৃথিবীর বুকে একটা দেশ, কয়টা দেশ? আওয়াজ দিয়ে বলবেন কয়টা দেশ? একটা দেশ। যেই দেশে একটা মাহফিল বন্ধ হলে আসমান থেকে আরো 100টা মাহফিলের ফয়সালা হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতই ষড়যন্ত্র হোক, এই কোরআনের আওয়াজটা থামিয়ে দেওয়ার যতই ষড়যন্ত্র হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটাকে দীপ দীপ করে জমিনের ভিতরে জ্বালায়ে রাখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতেন, তখন কাফেররা সর্বপ্রথম নবীজির চাচা আবু লাহাব বলতো, কাফেররা শোনো, কোরআনের আওয়াজ কেমন করে বন্ধ করে দেওয়া যায় শোনো, আমরা এই প্রস্তুত নিয়ে থাকবো, যখন কোরআনের আওয়াজ চলবে, কোরআনের মাহফিল চলবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের কথাগুলো সুন্দর করে মানুষের সামনে খুলে খুলে বলবে, তখন আমরা তাদেরকে বুঝাবো এই লোকটার মাথায় সমস্যা, এই লোকটা তো পাগল। আমরা বুঝাবো মুহাম্মদ পাগল। এই জন্য তার সব ধর্মকে উপেক্ষা করে নতুন একটা পাগলামি সমাজের ভিতরে চালু করতে চায়। নাউজুবিল্লাহ পড়েন। আজকে এই পৃথিবীর ভিতরে আলেমরা যখন কোরআনের আওয়াজ তুলে, কোরআনের তাফসির করে, তাদেরকেও পাগল বলা হয়। ঠিক কিনা? এই বাংলার ইতিহাসে এই বাংলাদেশের কোরআনের হাফেজরা সারা বিশ্বতে 1 নম্বর চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে ট্রফি নিয়ে আসে। ঠিক কিনা?
আমরা চাই তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, চাই কি চাই না? বাংলাদেশের হাফেজদের অনতিবিলম্বে কোরআনের পাখিদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দিই, একটু তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যেহেতু আমি কোরআনের আওয়াজটা ধরে রাখবো, এই জন্য আপনাকে যেমন করে কোরআনের মাহফিলে বাধা দেওয়া হতো, আপনার কোরআনের দায়রা আল্লাহর জমিনে সবচাইতে বড়, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে, এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর কোরআনের দায়ী এবং দায়ী আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের দাওয়াত দেয় তারা হলো সর্বোচ্চ আলেম ওলামা, হলো পৃথিবীর ভিতরে সবচাইতে বড়, উৎকৃষ্ট, সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা আলেমদেরকে দামই দিই না, জানাজা আর মিলাদ ছাড়া তাদের কোনো খবর আমরা রাখি? আওয়াজ দিলেন না, আপনারা কি রাখেন? আমরা তো রাখিই না, ভুলেই যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে আল্লাহর কোরআনের দায়রা। আওয়াজ দিয়ে একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু কিয়ামত পর্যন্ত আমি এই দাওয়াতটা অব্যাহত রাখতে চাই, আমি এই দাওয়াতটা চলমান রাখতে চাই, এই জন্য আপনার সাথে যেই যেই ঘটনা, আপনার সাথে কাফেররা যেই যেই আচরণ করেছে, সব আচরণগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে রেখে দিতে চাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে তো কোনো নবী নাই, কিন্তু কোরআনের দাওয়াত আপনি পর্যন্তই শেষ না, কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াত থাকবেই। এই জন্য আপনার সাথে যে খারাপ আচরণগুলো করা হয়েছে, আপনার উম্মতদের সাথেও ওই রকমই খারাপ আচরণ করা হবে, এটা আমি একটু কোরআনুল কারীমের ভিতরে জানাই দিতে চাই। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিতে গিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার গোলামেরা, শোনো, দুনিয়ার বুকে যদি তোমরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হও, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যদি বউ বাচ্চা থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়, সমাজ থেকে উৎকৃষ্ট করা হয়, জঙ্গলি বানায় যদি তোমাদেরকে সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, কোনো ভয় নাই রে বান্দা, কেননা তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার নেতা রাসূলের সাথেও একই কায়দায় দেশ ছাড়া করা হয়েছিল। আওয়াজ দিয়ে বলবেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি তুমি ঘর ছাড়া হও, আশা হারায়ও না, হতাশা হয়েও না, কেননা তোমার নবীকেও 3টা বছর শিহাবে আবু তালিবের জেলখানার ভিতরে বন্দী করে রেখে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বান্দাদেরকে জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত আপনি আপনার উম্মতরা যখন দাওয়াত দিতে যাবে, কাফেররা ঠিক আপনাকে যেইভাবে কাফেররা যেইভাবে আপনাকে পাগল বলেছিল, মানুষদের থেকে আপনাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, ঠিক একই কায়দায় কিয়ামত পর্যন্ত যারা কোরআনের দাওয়াত দিবে তাদেরকেও জনগণের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার নিদারুণ একটা ষড়যন্ত্র চলতেই থাকবে, ঠিক কি না? এই কোরআনের পাখিরা যারা আছে তাদের থেকে মানুষদেরকে আলাদা করে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ লাগায়া, বিভিন্ন ধর্ষক আত্মপর্যায়কারী বানায়া মানুষদের সাথে একটা পৃথকতা করার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা? সারা পৃথিবীতে আলেমদের থেকে মানুষদের পৃথকতা করার ষড়যন্ত্র করা হয়েছে কিনা? আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? কিন্তু কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের কথা যারা বলবে, জনগণ তাদেরকেই ভালোবাসবে, তাদেরকেই বুকে টেনে নিবে, তাদের ভিতরে জনগণের সাথে দূরত্ব বজায় করতে কেউ পারবে না। আপনার কি বিরক্ত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনের দাওয়াত দিতে যে যদি তোমরা ক্ষতিগ্রস্ত হও তাহলে কোনো হতাশা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন দিকে দিকে কোরআনের দাওয়াতটা ছড়িয়ে দিতে লাগলেন, কাফেরদের যখন এমন ষড়যন্ত্র যখন গভীর দৃঢ় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন কোরআনের দাওয়াত দিতেন তখন কাফেররা মানুষদেরকে সরিয়ে দিত। কাফেররা তখন মানুষদেরকে বলতো, এই লোকের কথা শুনো কেন, এই লোক যে নতুন উদ্ভট কথা বলে, তোমরা কি একটাবার বুঝো না এই লোকটার মাথাটা পাগল হয়ে গিয়েছে? একটু নাউজুবিল্লাহ বলেন।
এই লোকটার মাথা খারাপ, তোমরা এর কথা শুনো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, আপনার জন্য আশার বাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? হজের মৌসুম এসে গেল, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসলো। হজের মৌসুম যখন চলে আসলো, বিভিন্ন দেশ থেকে হাজিরা এসে হজ করা শুরু করে দিল। হজের চলমান অবস্থায় হজের ক্যাম্প থাকে না ভাই, হাজিরা যে এখানে অবস্থান করে, হজের যে ক্যাম্প, সেইখানে গিয়ে কাফেররা বলল যে শোনো, আমাদের আরবের ভিতরে, মক্কার ভিতরে এমন একজন ব্যক্তি, এমন একটা ব্যক্তির জন্ম হয়েছে, এমন একটা ব্যক্তির জন্ম হয়েছে, সেই ব্যক্তি এতটাই ভয়ঙ্কর জাদু জানে, এতটাই মিথ্যাবাদী যে তোমরা যদি তার কাছে যাও তোমরা একদম ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সারা জীবন মানুষদেরকে আলেম সম্পর্কে এইরকমই ধারণা দেওয়া হয়েছিল, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমরা তার কাছে যেও না, তোমাদের সম্পর্ক নষ্ট হবে, তোমরা মুহাম্মাদের কাছে যেও না, ওই লোকটা বড় জাদুকর, এইভাবে যখন বলল, এখন একজন দাঁড়ায় বলে যে আচ্ছা, হজ তো প্রতি বছরই হয়, কিন্তু এত বড় জাদুকরকে তো একটাবার দেখা দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এত বড় জাদুকর, এইরকম জাদু তো আমরা শুনি নাই, যে এ সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেওয়ার মতো তার কাছে শক্তি আছে। তাহলে হজ আমরা পরে করব, আগে এই জাদুকরকে দেখার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা চেয়েছিল কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে, তারা চেয়েছিল আপনার দাওয়াত বন্ধ করে দিতে। একটাবার তাকায়া দেখেন, তারা কোরআনের আওয়াজ বন্ধ করবে তো কি, তাদের দিয়ে আমি সারা বিশ্বে আপনার প্রচারণা আমি চালিয়ে দিলাম। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। কিয়ামত পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে যারা কোরআনের আওয়াজ নিভিয়ে দিতে চাইবে, কোরআনের সাথে গাদ্দারি করবে, আলেমদের সাথে গাদ্দারি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একই কায়দায় জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে আমরা সুসম্পর্ক রাখবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সম্পর্কে যখন কাফেররা যখন বান্দাদের মানুষদের কাছে এতটা খারাপ কথা যখন ছড়িয়ে ফেললো, তখন কাফেররা ভাবলো আমরা হজ না হয় পরের বছরই করব, কিন্তু এবারে এই লোকটাকে আমরা দেখে যাব। সুবহানাল্লাহ বলে সবাই একসাথে রাসূলের দরবারে হাজির, গিয়ে দেখে এত সুন্দর চেহারা, তারা এত সুন্দরভাবে রাসূলকে দেখতে লাগলেন। যখন দেখতে লাগলেন ভাবলেন এত সুন্দর চেহারার লোক তো কোনোদিন ব্ল্যাক ম্যাজিক করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মুহাম্মদ, তোমার মন্ত্র কি? বলে আমার মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের এমন কথা শুনে কাফিররা ওই সময়কার ওই ভিনদেশে হাজিরা বলল যে মুহাম্মদ শোনো, আমরা তো হজ করতে এসেছিলাম, কিন্তু আমরা যখন হজ করতে যাব তখন একদল কাফেররা এসে, আবু জাহেলরা এসে তোমার সম্পর্কে আমাদের কাছে নানান রকম খারাপ কথা বলতে লাগলো। তুমি নাকি এই আরবের ভিতরে সবচাইতে বড় জাদুকর, তুমি নাকি সবচাইতে বড় ব্ল্যাক ম্যাজিক জানো, তুমি নাকি সবার ভিতরকার বন্ধন, ভাই ভাইয়ের বন্ধন নষ্ট করে দাও, স্বামী স্ত্রীর বন্ধন নাকি তোমাকে দেখলে ছুটে যায়। এইরকম প্রবাগান্ডা যখন তোমার বিরুদ্ধে আমাদেরকে জানানো হলো, আমরা সকলেই নিয়ত করলাম যে হজ আমরা পরের বছরে করব, কিন্তু এই মুহাম্মদকে না দেখে আমরা কেউ ঘরে ফিরবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোরআনের আওয়াজটা বন্ধ করে দিতে চাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার লক্ষ্য করে দেখেন, আপনি হতাশ হয়েন না, কেননা কিয়ামত পর্যন্ত যারা এই একইভাবে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিবে, যারা এই কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, তাদের ষড়যন্ত্র কোনোদিন কিয়ামত পর্যন্ত করলেও সফল হবে না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটাকে দুনিয়ার ভিতরে জ্বালাইয়ে রাখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। এইভাবে যখন ষড়যন্ত্র করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেয়া শুরু করলেন, কাফেররা ষড়যন্ত্র করতেই লাগলো, কিন্তু সফল কেউ হতে পারল না। এবার দ্বিতীয়বার ভাবলো যে এইভাবে যদি চলে
তাহলে আর তো আমাদের ক্ষমতার এইটা থাকবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকবে না। এই জন্য মুহাম্মদকে কি করো, মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত দেয় তাহলে মানুষের ভিতরে স্বচ্ছ একটা চিন্তা চেতনা ঢুকে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন কোরআনের দাওয়াত এইভাবে দেওয়া শুরু করলো, কাফেরদের মনে একটা ভয় ঢুকে গেল, আমাদের তো আর ক্ষমতা থাকবে না। এর মানে কি করো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যায়ভাবে এই দুনিয়ার ভিতরে মানুষদের কাছে দাগিয়ে আসামি করে গড়ে তোলো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা মক্কাবাসীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হলো। একটু নাউজুবিল্লাহ বলবেন না? একদিন দুই দিন নয়, 3টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালিবের জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হলো, কাফেররা তখন সারা মক্কাবাসীর সাথে রাসূলের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল, সকল যোগাযোগ বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম যে কয়জন ছিলেন যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 3 বছর তাদেরকে বন্দী করে রাখা হলো। খাবার দাবার শস্য পানীয় সব কিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বঞ্চিত করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ পড়ে। এবং তারা একটা অঙ্গীকারনামা লিখল যে যতদিন পর্যন্ত মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মদকে আমাদের হাতে হত্যা করার জন্য না তুলে দিবে, ততদিন পর্যন্ত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের সাথে আমরা কোনোদিন বিবাহ বহির্ভূত সম্পর্কে যাব না, তাদেরকে আমরা কেউ কন্যাদান করব না, তাদের সাথে কোনো সম্পর্কে আমরা লিপ্ত হব না, তাদের সাথে এক কথায় সকল যোগাযোগ আমরা বন্ধ করে দিব। ওই আরবের গিরিপথে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যেন খাবার দাবার না পায়, এই জন্য আমরা একটু শক্ত অবস্থানে যাব। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই অবস্থার ভিতরে পড়ে গেলেন, দীর্ঘ 3টা বছর যখন খাবার দাবার থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টয়লেটটা বরকির টয়লেটের মতো হয়ে গেল। অর্থাৎ পাতা খেয়ে এই 3টা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন অতিবাহিত করেছে। পাতা খেলে যেমন বরকির টয়লেট হয়, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীদের টয়লেট এমন হয়ে গেল, কেন খাবার দাবার নাই। আবু জেহেল খাবার দাবারের ব্যবস্থা রাখেনি, সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর যখন এমন অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আশা হারাবেন না, আপনি হতাশ হবেন না, কেননা আপনি একটাবার আমার নবী নূহর দিকে তাকিয়ে দেখেন। আমার নবী নূহ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই জমিনের ভিতরে যখন ছেড়ে দিলাম, আমার নূহ আলাইহিস সালাম যখন কওমের ভিতরে দাওয়াত দিতে লাগলো, তখন তার কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে প্রহার করতে করতে যখন নূহ আলাইহিস সালাম জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সাথে সাথে তাকে তুলে মৃত বলে মনে করে পাহাড়ের চূড়ায় হিংস্র প্রাণীদের খাবার হিসাবে যখন কওমের লোকেরা রেখে আসতো। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন নূহ আলাইহিস সালামকে এতটা প্রহার করলো, তিনি সেন্স হারিয়ে ফেললেন। তাকে পাহাড়ের চূড়ায় খাবার বানায়া হিংস্র প্রাণীদের জন্য যখন রেখে আসা হলো, তারপরে যখন সব কিছু ছেড়ে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানটা যখন ফিরে গেল, তখন আবার ইসলামের দাওয়াত নিয়ে আবার নূহ আলাইহিস সালাম তার কওমের ভিতরে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকিয়ে দেখেন, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিলাম নূহ আলাইহিস সালামের কওমের লোকদের সম্পর্কে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমার কওমের লোকদের ভিতরে অল্প কিছু কয়েকজন যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কোন ব্যক্তির নসিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখি নাই, অর্থাৎ তাদেরকে আমি ধ্বংস করে দুনিয়ার বুক থেকে বিতাড়িত করে দিব। এই কওমের জন্য তুমি দুঃখ পেও না। আল্লাহ রাব্বুল আলামিনের এমন ঘোষণা শুনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নূর জীবনের দিকে তাকায় দেখেন, যখন আমি তার কওমের ধ্বংসের জন্য জানাই দিলাম তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখি নাই, তখন নূহ আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলো, আল্লাহ, আমার কওমের লোকদের জন্য যেহেতু তুমি হেদায়েত রাখো নাই, অর্থাৎ তারা যতদিন এই দুনিয়ার ভিতরে থাকবে ততদিন তারা পাপ করতেই থাকবে, ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন তারা যেহেতু পাপ করতেই থাকবে, তাদের হায়াতটা আর বাড়ায়ও না, তাদের যত দ্রুত এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দাও, ঠিক কিনা? এই জমিনের ভিতরে আজও এমনও মানুষ আছে যারা নিয়ত করে নিয়েছে আমরা যতদিন বাঁচবো পাপ করেই যাব, তারপর যা হবে দেখা যাবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হ্যাঁ, আমি তো তোমার জাতিকে ধ্বংস করব, কিন্তু তোমার জাতি ধ্বংস তো হবে, কিন্তু তোমার কওমের ভিতরে যারা ঈমান এনেছে তাদের জন্য তুমি একটু একটা নৌকা বানাও, মহাপ্লাবন দিয়া আমি তোমার কওমের লোকদেরকে আমি ধ্বংস করে দিব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি নৌকা বানাও, আমি তোমার কওমের লোকদেরকে ধ্বংস করে দিব। হযরত নূহ আলাইহিস সালাম মরুভূমির ভিতরে, ধুধু মরুভূমির ভিতরে নৌকা বানাতে শুরু করলেন। কাফেররা এবার বলতে লাগলো যে নূহ আলাইহিস সালামের বোধহয় মার খেয়ে মাথা শেষ, এই পাগল হয়ে গেছে, তাছাড়া এই মরুভূমির ভিতরে যে এখানে একটা শস্যদানা নাই, আসমান থেকে জমি, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি পড়ে না, সেই জায়গায় এই নৌকা দিয়ে করবে কি? এমন কথা যখন বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নূহ, তোমার সাদের কওম যাদের জন্য, তোমার উম্মতের জন্য তোমার এত কান্না, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে লঙ্ঘন করে ফেললো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নূহ, তারা যখন আমার সাথে খেলতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ফাইনাল খেলা খেলতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, আমি তোমার কওমের লোকদেরকে ধ্বংস করে দিতে চালাম, তুমি সাথে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করলা, কিন্তু তারা যেহেতু হেদায়েত অন্তর্ভুক্ত হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে ফাইনাল খেলা খেলতে চাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকিলা বু'দাল লিল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ও মানুষ শোনো, তারাও খেলতে চায়, আমি আল্লাহও খেলতে চাই, তাদের খেলা হলো সেমিফাইনাল, আমার খেলা হলো ফাইনাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম যে নূহ, তোমার কওমের লোকদের সাথে আমি তোমার কওমের লোকদেরকে ধ্বংস করে দিব, তুমি নৌকা বানাও। কিন্তু তারা নৌকা বানানে, তারা তোমার সাথে যে ব্যবহারটা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিলাম। আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিনের খেলাটা বড় মারাত্মক, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি যদি কথা বলি কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের খেলাটা কতটা ভয়ঙ্কর আপনারা ইতিপূর্বে দেখেছেন। একজন ব্যক্তি ছিল, নাম কি জানেন আপনারা? এই ব্যক্তিটা বলেছিল, একটা মানুষ দিনে ভাত কয়বার খায়, খাবার কয়বার খায়? 3 বার। কিন্তু এ বাংলাদেশের 18 কোটি মুসলমান তাকে দিনে 6 বার করে গালি দিত। নামটা কি বলতে পারবেন? টাকলা মাথার একজন লোক। জানেন আপনার তার নাম? জানেন না? টাকলা মুরাদ মার হওয়া। এই ব্যক্তিটা বলেছিল, বাংলাদেশের সংবিধানে আমরা ইসলাম রাখবো। আওয়াজ দিয়ে বলেন রাখবো। শেষে বলেছিল ইনশাআল্লাহ। বেটা কত বড় বেকুব! আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
বলছিল ইসলাম রাখবো না, এখন দেখেন জনগণ তার হারিকেন দিয়ে খোঁজে, তার কোনো খবর নাই। তৎকালীন সময়ে সে যে দল করত, সেই দল থেকেও তাকে আজীবন বহিষ্কার করা হয়েছিল, ঠিক কিনা? বুঝবার বিষয় এইখানে নয়, বুঝবার বিষয় কোথায় জানেন? এই মুরাদ যখন বলল যে আমি ইসলাম রাখতে চাই না, তখন একটা জিনিস খেয়াল করবেন, তিনি ছিলেন তৎকালীন সময়ে একজন এমপি। একজন এমপির সকল ধরনের ক্ষমতা থাকে, পুলিশি ক্ষমতা, সব ধরনের ক্ষমতা থাকে, কিন্তু তার ভিতরেও এত কিছু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের খেলা কতটা মারাত্মক দেখেন। এত কিছু থাকার পরেও 50 সেকেন্ডের ভিডিও ভাইরাল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খেলতে আসো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন খেলোয়াড়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো এই জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই কোরআন যারা নিষিদ্ধ করতে যাবে, এই কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদম নমরুদের মতো পাশায় পাশায় একদম শেষ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, তার কওমের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন লঙ্ঘন করার কারণে একদম দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা বিধানের বিরুদ্ধে যাই, রব্বুল আলামিনের যদি আইন আমরা লঙ্ঘন করি, তাহলে একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের উপর গজব দিতে পারেন কিনা? আওয়াজ দিয়ে বলেন পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের একজন রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন? শুনেন না এর আগে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে তোমার মুসলিম কওমের পিতা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মূর্তি পূজা হতো, মূর্তির আরাধনা করা হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মূর্তি পূজা থেকে নিজেকে বিরত রাখতেন, তখন সমাজের ভিতরে বলা হতে লাগলো যে ওই যে একজন ব্যক্তি আছে ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালাম নতুন একটা ধর্মের অনুসন্ধান করে, আমাদের মূর্তি পূজাতেও সে উপস্থিত হয় না, আমাদের কালচার তার ভালো লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা ধর্মের অনুসন্ধান করে নিজের জীবনটা নাকি অতিবাহিত করতে চায়। এইরকম খবর যখন ছড়িয়ে পড়ল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন মন্দির পাহারা দেওয়ার জন্য তার বন্ধু বান্ধবরা বলল যে ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে মেলায় যেতে চাও নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমি তোমাদের সাথে মেলায় যেতে পারবো না, কেননা আমি অসুস্থ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখেই তারা বলল যে ও ইব্রাহিম, তুমি যেহেতু মেলায় যাবে না, আমাদের সাথে যেহেতু তুমি যেতে চাও না, তাহলে আমরা তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। সেই দায়িত্বটা হলো, আমরা যে এই মন্দিরের ভিতরে এত দেবদেবী পূজা করার একটা জায়গা, আমাদের আরাধনা করার একটা জায়গা, এই জায়গার ভিতরে যেন কোনো হামলা না হয়, এই জায়গার ভিতরে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, এই জন্য তোমাকে আমরা সকলের পক্ষ থেকে এই দায়িত্বটা দিতে চাই। ইব্রাহিম, তুমি তো বড় ভালো লোক, তোমার সম্পর্কে আমরা জানি, তুমি অনেক ভালো লোক, এই জন্য এই মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমরা তোমাকেই দিতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি মন্দির পাহারা দিব, তোমরা নিশ্চিন্তে যাও। আল্লাহু আকবার বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরের ভিতরে ঢুকলেন। প্রবেশ করার পর দেখলেন বিভিন্ন স্টাইলের দেবদেবীরা যখন নিজেদের পজিশন নিয়ে দাঁড়ায় আসে, কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল আজর। এই আজর জানিয়েছিল যে ইব্রাহিম শোনো, বিভিন্ন আমাদের ধর্মের ভিতরে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন ক্ষমতা বন্টন করা রয়েছে। কেউ যদি সন্তান দিতে পারে তো অন্যজন ভাগ্য পরিবর্তন করতে পারে, কেউ যদি খাবারের ব্যবস্থা করতে পারে আরেকজনের দায়িত্ব হলো সাংসারিক জীবনে সুখ দেয়া। এইভাবে বিভিন্ন মূর্তির কাছে, বিভিন্ন দেবদেবীর কাছে আমাদের বিভিন্ন চাহিদাগুলো লিপিবদ্ধ করা রয়েছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টা জানতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করার সাথে সাথে দেখলেন সারা এলাকার মানুষরা খেতে না পারে সব এত পরিমাণে খাবার আলাইহিস সালাম দেখলেন ওই মূর্তির সামনে এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ফারাগা ইলা, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা লা তাকুলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমাদের সামনে এত খাবার, সারা এলাকার মানুষরা খেতে না পায়, তোমাদের সামনে এত খাবার, তো খাবারের ভিতরে এতগুলো মাছি করতেছে, এতগুলো কিছু করতেছে, তোমরা খাও না কেন? এইভাবে যখন বলতে লাগলেন তার মূর্তিদের পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। আওয়াজ দিয়ে বলেন মূর্তিটা কি কোনোদিন কথা বলতে পারবে? আওয়াজ দিয়ে বলেন কথা বলতে পারবে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের যাদের পিতা কি করলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে ওই মূর্তিগুলারে প্রশ্ন করতে থাকলো, মূর্তিগুলা যখন উত্তর দিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিয়ে সব মূর্তিগুলারে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে জমিনের ভিতরে লটায়ে দিল। শুধু একটা কাবি, শুধু ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, শুধু একটা সবচাইতে বড় যে মূর্তি ছিল সেই মূর্তিটা না ভেঙে সবগুলো ভাঙছে, শুধু বড় মূর্তি একটা ভাঙ্গে নাই। আল্লাহ যে বললেন হিকমতের সাথে দাওয়াত দিতে হয়, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিকমতের সাথে দাওয়াত দিবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘটনাটা ঘটায় ফেললেন, সাথে সাথে যখন মেলা যখন শেষ হয়ে গেল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই ছিল তারা যখন মেলা শেষ করে যখন সবাই যখন মন্দিরে আরাধনা করার জন্য এসে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো রে ইব্রাহিম, আমরা যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তুমি কি সেইটা যথেষ্ট পালন করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা গিয়ে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তারা যখন মূর্তির ভিতরে, তারা যখন মন্দিরের ভিতরে ঢুকে গেলেন, গিয়ে দেখলো সব মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের ভিতরে পড়ে আছে। সবাই বলল যে ইব্রাহিম তুমি কি এই কাজটা করছো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, আমি তো এই কাজটা করি নাই। যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা তোমাদের ওই আরাধনাকৃত তোমরা যে প্রত্যেক দিন যাদের সকাল সন্ধ্যা নিয়ম করে পূজা করো সেই মূর্তিগুলারে একটা বার বলে দেখো আমি ইব্রাহিম আলাইহিস সালাম তাদের গায়ে হাত দিয়েছি নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হিকমত কারে কয় ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল, কেননা যারা পূজা করত তারাও তো জানে যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার উত্তর তো ওই মূর্তিগুলা কোনোদিন কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এমন কথা শুনে সকলে বললে ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো যে আমাদের এই মূর্তিগুলা তারা কথা বলতে পারে না, তাহলে তুমি কেমনে বুঝবা? তাহলে তুমি এই প্রশ্নটা করলে কেন? তুমি আমাদেরকে এই প্রশ্ন করলে কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ব্যক্তি, যেই জিনিস, যেই বস্তু কথাই বলতে পারে না সেই বস্তু কি করে তোমাদের ভাগ্য পরিবর্তন করবে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? যেই বস্তু কথাই বলতে পারে না সে কি করে তোমাদের বৈবাহিক জীবনে শান্তি সুখ সমৃদ্ধি নিয়ে আসতে পারে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? যেই জিনিস কথাই বলতে পারে না সেই জিনিস কিভাবে তোমাদের সুখ শান্তি নিয়ে আসতে পারে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। রব্বুল আলামিনের কাছেই সন্তান চাইতে হয়, সুখ শান্তি সব চাইতে হয়, আমরা আল্লাহ তাআলার কাছেই চাই, ঠিক কি না? কিন্তু তোমরা এতগুলো মানুষের, এতগুলো দেবদেবীর কাছে যাও, কিন্তু তাদেরকে প্রশ্ন করলে যদি উত্তরই না দিতে পারে তাহলে তোমরা কেন তার ইবাদত করো, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো ইব্রাহিম তুমি বড় বেড়ে গিয়েছো, তোমাকে নমরুদের কাছে নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন নমরুদের কাছে যাওয়া হলো, নমরুদকে বলা হলো যে এই যে হলো ইব্রাহিম,
এই সমাজের ভিতরে, আপনার এই রাষ্ট্রের ভিতরে নতুন করে একটা ধর্মের আনাগোনা সৃষ্টি করার চেষ্টা করছে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নমরুদ বলল, ইব্রাহিম তুমি নাকি এই সমাজের ভিতরে আমি নমরুদকে বাদ দিয়ে অন্য একজন ইলাহের ইবাদত করো, তুমি নাকি এক আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাসী, তাহলে সেই আল্লাহ রব্বুল আলামিনের পরিচয়টা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন হলেন এক, আমার আল্লাহ রব্বুল আলামিন হলেন অদ্বিতীয়, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান না। বললেন যে ইব্রাহিম তোমার আল্লাহ রব্বুল আলামিনের আরো কি কি ক্ষমতা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে নমরুদ শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মানুষের জীবন দান করেন, এই পৃথিবীর ভিতরে মানুষদেরকে মৃত্যু দান করেন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় যখন শুনবা শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে দুনিয়ার বুকে 100 বছর হায়াত দেয়, আল্লাহ রব্বুল আলামিন যদি চায় সেই ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত দিব। কিয়ামত পর্যন্ত হাজার হাজার ডাক্তার, কিয়ামত পর্যন্ত হাজার হাজার খুনিরা যদি তাদেরকে ঘেরাও করে ফেলে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার আল্লাহ রব্বুল আলামিন ঠিক একই কায়দায় যদি চাই একটা সেকেন্ড আমি সময় দিব। আওয়াজ দিয়ে বলেন সময় দিব। সারা বিশ্বের ক্ষমতাবান মানুষরা যদি চায় আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত টাইমের চাইতে একটা সেকেন্ড বাঁচিয়ে রাখবে। আওয়াজ দিয়ে বলেন কোনোদিন কি সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় হলো এইটা। নমরুদ বলে এইটুকুই? তাহলে শোনো, দেখো আমি একটা সিস্টেম করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন দুনিয়ার ভিতরে কি কোন কায়দায় কি হিকমত খাটায়া কোরআনের দাওয়াতগুলা পৌঁছায় দিতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না?